ইন্ডিয়ার ব্যাটিং ধসের এই যে স্রোত তার সম্পূর্ণ বিপরীতে একজন ইয়াশাসুরি জয়সওয়াল ওপেনিংয়ে নেমেছিলেন। একদম দিনের ফার্স্ট বলটা তিনি খেলেছেন। 9টা টেস্ট খেলেই তার অলরেডি 1000-এর ওপর রান হয়ে গিয়েছে। 68.53 তার গড়। চমৎকারভাবে প্রেশার সিচুয়েশনটা সামলেছেন। দেখুন, একের পর এক উইকেট পড়ে যাচ্ছিল। রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ তাদের মতো ব্যাটাররা যখন একে একে আউট হচ্ছে, সেই জায়গায় একটা প্রেশার অটোমেটিক তৈরি হয়ে যায়। সেই প্রেশারটা বলা যায় একেবারে স্পর্শই করেনি জয়সওয়ালকে। তিনি নিজের ছন্দে খেলে গিয়েছেন। ধরে শুনে একদম টিপিক্যাল প্রপার টেস্ট ইনিংস তার কাছ থেকে এসেছে। 56টা রান তিনি করেছেন। 118টা বল খেলতে হয়েছে তাকে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। 31.3 ওভারের সময় নাহিদ রানার বলে জয়সওয়াল একটা ক্যাচ তিনি দিয়েছিলেন। অল্পের জন্য মেহেদি মিরাজ সেকেন্ড স্লিপে সেই ক্যাচটা আসলে ধরার মতো সিচুয়েশনে তিনি ছিলেন না, কিন্তু পরের বলেই 31.4 ওভারে 148 কিলোমিটার পার আওয়ার বেগে, আমরা জানি নাহিদ রানা 152 কিলোমিটার পার আওয়ার বল করেছেন রাওয়ালপিন্ডিতে। সেই জায়গায় তাকে আসলে হার মানতেই হয়। থিন এজ এবং সাদমান সেই জায়গায় ক্যাচটা লুফে নিয়ে আরও একবার আসলে প্রমাণ করেন যে আসলে টেস্টে বাংলাদেশ যে একটা শক্তিশালী টিম হয়ে উঠছে এবং ইন্ডিয়াকে সেশন বাই সেশন যে তারা বিট করতে পারে, সেই জায়গায় একটা বড় আঘাত বাংলাদেশ এনেছে। মেহেদি মিরাজের আঘাতে কেএল রাহুলও খুব বেশিক্ষণ টিকতে পারেনি। 144 রানে 6টা উইকেট যখন পড়ে গেছে, তখন নিশ্চয়ই দর্শক আপনার মনে খানিকটা আশা জেগেছিল যে আজকে দিনের মধ্যেই অল আউট হয়তো করে ফেলা যাবে ইন্ডিয়াকে এবং বাংলাদেশ হয়তো বা শেষ বিকেলে খানিকটা ব্যাট করার সুযোগও পেয়ে যাবে। সেই চিত্রপটে খানিকটা অনেকটাই ব্যতিক্রম ঘটেছে। একটা উইকেটও আর পড়েনি। 339 6 উইকেটের দিন শেষ করেছে মূলত দুই রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন। তার এই কাজ করেছেন। 195 রানের জুটি, 227টা বল তারা খেলেছেন। 86 রান রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে এসেছে। 73.5 স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন। কিন্তু দিনের শেষে সবচেয়ে বড় আলোটা রবিচন্দ্রন অশ্বিনের ওপর। 102 রান তিনি করেছেন 112 বলে, 91 তার স্ট্রাইক রেট এবং সেই কাজটাও তিনি করেছেন তার জন্মদিনে আমার একটা সেঞ্চুরি। নিশ্চয়ই তার একটা কি বলবো, তিনি নিশ্চয়ই আজকে এই জিনিসটা সেলিব্রেট করবেন টিমমেটদের সঙ্গে। কিন্তু কথা হচ্ছে এই জুটিটা বাংলাদেশ কখন ভাঙবে? 195 রানের জুটি গড়ে এই জায়গায় বাংলাদেশকে খানিকটা চাপেই ফেলে দিয়েছে। এই দুজনের দায়িত্ব ছিল মূলত বল হাতে। তারা দুজন স্পিনের জুটি গড়ার কথা, কিন্তু ব্যাটে জুটি গড়ে তাদের এই পার্টনারশিপটাই দিন শেষে বাংলাদেশকে আসলে আমাদের সেলিব্রেট করার উপলক্ষটা হয়তোবা ভেস্তে দিয়েছেন এই দুজন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.